আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আমি সাদমান হাফিজ। আজকে ডেটা স্ট্রাকচার কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো কথা নাম্বারে আমরা শুরু করি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে আমরা একটু যদি দেখি, যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের মূলত ডাবল লিঙ্ক লিস্ট সম্পর্কে বলছে। এখানে কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং ফিগার অফ এ ডাবল লিঙ্ক লিস্ট। হ্যাঁ, সো এই ফিগারটা থেকে আমাদের প্রথমে কি করতে বলছে, যে দ্য নোড। সো এটার নাম কি, নোড, দ্য নোড শোন। সো আর এটার নাম হচ্ছে হেড, এটার নাম হচ্ছে প্রিভিয়াস, এটার নাম নেক্সট, এটার নাম হচ্ছে ডেটা। হ্যাঁ, আর এই তো। সো এই কটার নাম আমাদের এখানে দেওয়া আছে। সো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, এ ডিফাইন দ্য নোড অ্যান্ড রাইট রিকোয়ার্ড কোড টু ইমপ্লিমেন্ট দ্য স্কিম শোন ইন দ্য অ্যাবভ ফিগার। সো এখান থেকে আমাদের কি বলছে, প্রথম যে নোটটা আছে এটাকে আমাদের এই নোটটাকে ডিফাইন করতে বলছে, এবং রাইট রিকোয়ার্ড কোড টু ইমপ্লিমেন্ট দ্য স্কিম শোন ইন দ্য অ্যাবভ ফিগার। সো এখানে যে স্কিমটা আছে বা ফিগারটা আছে, এই ফিগারকে যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে একটা স্ট্রাকচার ডিফাইন করতে হবে। দেন সেই স্ট্রাকচার ডিফাইনের পরে আমাদের হচ্ছে কী করতে হবে, তিনটা নোড তৈরি করতে হবে ডিফারেন্ট। দেন সেই তিনটা নোডে আমাদের কী করতে হবে, ভ্যালু অ্যাসাইন করতে হবে। দেন ভ্যালু অ্যাসাইনিংয়ের পরে তাদেরকে আমাদের লিঙ্কিং করতে হবে। হ্যাঁ, সো এই যে আমাদের চারটা প্রসেস, এবং এই চারটা প্রসেস যদি আমরা এখানে পারফেক্টলি করি তাহলে আমাদের এটার জন্য মার্ক কত, 4। সো আমরা এটা যদি এখন করতে যাই, হ্যাঁ, এটার সাথে যদি আমরা মার্চ করি, সো আমাদের কী বলছে প্রথমেই, যে আমরা কোশ্চেনটা দেখি। ওকে, এই কোশ্চেনে আমাদের প্রথমে বলছে যে এইটা আমাদের একটা নোড, সেই নোডের হচ্ছে আমাদের কয়টা পার্ট আছে। যেহেতু এটা ডাবল লিঙ্ক লিস্টে আমাদের পয়েন্টিং পার্ট থাকে দুইটা, এবং এটা তো দুইটা আছে। সো একটার নাম হচ্ছে প্রিভ, একটার নাম নেক্সট, এবং যেটা ডেটা পার্ট আছে, ডেটা পার্টটার নাম হচ্ছে আমাদের ডেটা। সো প্রথমে আমরা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচারটা লিখতেছি। বেসিক স্ট্রাকচারের ভিতরে বাহিরে আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের একটা স্ট্রাকচার ডিফাইন করতে হবে, এবং স্ট্রাকচারটার নাম কি হবে। হ্যাঁ, এই স্ট্রাকচারটার নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দ্য নোড। ওকে, সো স্ট্রাকচারটার নাম হবে নোড, প্রথমটার নাম হচ্ছে হেড। সো আমরা এখানে কি করব, লিখবো যে স্ট্রাক্ট নোড, এন কিন্তু আমাদের বড় হাতের হতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এখানে যে মেম্বারগুলো, সেই মেম্বারগুলো আমাদের কি লিখবো, আমাদের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে যে মেম্বারগুলো ডিনোট করা আছে সেগুলোই। সো আমাদের এখানে ডেটা পার্টকে ডেটা লেখা আছে, সো আমরা এখানে ইন্টিজার ডেটা লিখতেছি। দেন আমাদের কি আছে, এখানে আমাদের একটা পয়েন্টার আছে যেটা প্রিভিয়াসে পয়েন্ট করতেছে, আর একটা পয়েন্টার আছে যেটা আমাদের নেক্সটে পয়েন্ট করতেছে। সো এখানে আমাদের দুইটা পয়েন্টার আছে, একটাকে আমরা লিখবো কি স্ট্রাক্ট নোড স্ট্রাইক প্রিভ, এবং আরেকটাকে আমরা লিখবো স্ট্রাক্ট নোড স্ট্রাইক নেক্সট। সো আমাদের দুইটা পয়েন্টার এখানে আমাদের শেষ। তারপরে আমাদের এখানে সিনট্যাক্স নোডে এখানে আমাদের একটা সেমিকোলন থাকে। সো আমাদের একটা নোড এখানে ডিফাইন করা শেষ, নোড ডিফাইনিং শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই নোডের মাধ্যমে আমার মেমোরিতে তিনটা জায়গা নেওয়া। সো জাস্ট আমরা নোড ডিফাইন করছি, বাট আমরা কিন্তু এই যে এদের জন্য কিন্তু এখনো জায়গা নেই না। এখন আমার কাজ হচ্ছে এই তিনটা নোডের জন্য তিনটা মেমোরিতে জায়গা নেওয়া। সো আমরা এখন কাজ করবো যেটা, সেটা হচ্ছে তিনটা জায়গা নেবো। এখন আমরা জায়গা কিভাবে নেই মেমোরিতে, আমরা জানছিলাম যে হচ্ছে ম্যালক যে অপারেটরটা আছে, ম্যালক যে ফাংশনটা আছে, সেই ফাংশনের মাধ্যমে আমরা মেমোরিতে মেমোরি অ্যালোকেশন করি, তাই না। সো এখানে আমরা এখন যেটা করবো, স্ট্রাক্ট নোড, এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ এখন, এবং এটার প্রথম নোডটার নাম কি, প্রথম নোডটার নাম হচ্ছে আমাদের হেড। সো আমাদের এখানে স্ট্রাক্ট নোড কি লিখতে হবে, হেড। স্ট্রাক্ট নোড হেড ইকুয়াল আমাদের কি নিতে হবে এখানে, যে প্রথমে আমাদের কি করতে হয়, টাইপ কাস্টিং করতে হয় স্ট্রাক্ট নোড স্ট্রাইক। দেন আমাদের এখানে লিখতে হবে ম্যালক, দেন হচ্ছে সাইজ অফ, কিসের সাইজ আমরা চাচ্ছি, স্ট্রাক্ট নোডের সাইজ চাচ্ছি, স্ট্রাক্ট নোড। সো আমাদের এইখানে এটা লেখার সাথে সাথে আমার মেমোরি আমাকে একটা ব্লক দিয়ে দিবে। সো আমরা এই যে ব্লকটা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডেটা অ্যাসাইন করা এবং তাদের মধ্যে লিঙ্কিং করা। সো একটা ব্লক পেলাম, তো বাকি যে দুইটা ব্লক আছে, এই দুইটা ব্লকের আমি যেহেতু নাম দিয়ে নেই, সো আমরা এখানে নাম দিচ্ছি, এটার নাম সেকেন্ড আর এটার নাম হচ্ছে থার্ড। সো এইটা যদি হয় তাহলে এই লাইনকে আমরা কপি করতে পারি। সো প্রথমটার নাম হেড, দ্বিতীয়টার নাম হচ্ছে আমরা দিচ্ছি সেকেন্ড, এবং এটার নাম দিচ্ছি আমরা সেকেন্ড, তারপর এটার নাম দিচ্ছি আমরা থার্ড। সো এখানে আমাদের তিনটা নোড এখানে আমাদের ডিফাইনিং হয়ে গেল, তিনটা নোডের জন্য আমরা জায়গা পাইলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটা নোডে ভ্যালু অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, সো এখানে আমরা কি করব, কমেন্ট করব যে অ্যাসাইনিং ভ্যালু, খাতায় লিখে দিলেও বেটার হয়, যার যার ইচ্ছা। সো এখানে আমরা ভ্যালু অ্যাসাইনিং কি করব, প্রথম নোডে আমাদের কত আছে, 7 আছে, দ্বিতীয় নোডে 9 আছে, এবং তারপরে হচ্ছে 11 আছে, রাইট। সো আমরা এখানে কি করব, হেডের যে ডেটা পার্ট আছে, হেড তার ডেটা পার্টে কত রাখবো, আমরা 7কে রাখবো। তারপরে সেকেন্ডের ডেটা পার্টে কাকে রাখবো, সেকেন্ডের ডেটা পার্টে ইকুয়াল আমরা কাকে রাখবো, 7-এর পরে কি আছে, 9 আছে, 9কে রাখতেছি। দেন হচ্ছে আমরা থার্ডের ডেটা পার্টে কাকে রাখবো, থার্ড ডেটা ইকুয়াল রাখবো হচ্ছে 11। সো আমাদের এখানে তিনটা নোট ডিক্লেয়ার করছি, আমরা নোট ডিক্লেয়ার করে তিনটার ভিতরে আমরা ভ্যালু দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লিঙ্কিং করতে হবে। হ্যাঁ, এখন আমরা ফার্স্ট নোটের দিকে যদি খেয়াল করি, ফার্স্ট নোটে কি আছে, এখানে 7 আছে, বাট হচ্ছে 7-এর এই পাশে যে পয়েন্টার আছে বা প্রিভিয়াস যে পয়েন্টার, সেই পয়েন্টারটা কিন্তু আমাদের নালকে পয়েন্ট করতেছে, রাইট। সো আমাদের এইখানে লিখতে হবে যে হেডের
এখন আমরা লিঙ্কিং করতেছি হেড থেকে শুরু করি। হেডের যে প্রিভিয়াস পয়েন্টার আছে প্রিভ ইকুয়াল আমাদের কাকে পয়েন্ট করতেছে, নাল। হেডের প্রিভিয়াস নাল। এখন হেডের নেক্সট এইটা, এই নেক্সট আমাদের হেডের কাকে পয়েন্ট করতেছে, এটা আমাদের সেকেন্ড যদি হয় তাহলে হেডের নেক্সট আমাদের সেকেন্ডকে পয়েন্ট করতেছে, রাইট? সো আমরা এখানে কি লিখবো, সরি, হেডের নেক্সট ইকুয়াল সেকেন্ড। সো আমাদের হেডের থেকে যে কানেকশনটা ছিল সেটা হয়ে গেল। হেডের প্রিভিয়াস আমাদের পয়েন্ট করতেছিল নালকে এবং হেডের সেকেন্ড আমাদের পয়েন্ট করতেছিল এটাকে। এখন আমরা সেকেন্ডের কানেকশনে আসি। সেকেন্ডের প্রিভিয়াসকে যদি আমরা খেয়াল করি, সেকেন্ডের যে প্রিভিয়াস পয়েন্টার আছে সেটা আমাদের কাকে পয়েন্ট করতেছে, হেডকে পয়েন্ট করতেছে, তাই না? সেকেন্ডের প্রিভিয়াস ইকুয়াল তাহলে হেড, সেকেন্ডের প্রিভিয়াস পয়েন্টার এই যে এই পয়েন্টারটা আমাদের কাকে পয়েন্ট করতেছে, এই হেডকে পয়েন্ট করতেছে, এই যে এটা হেডকে পয়েন্ট করতেছে। সো আমরা লিখলাম সেকেন্ডের প্রিভিয়াস ইকুয়াল হেড, এবং সেকেন্ডের নেক্সট পয়েন্টারটা আমাদের কাকে পয়েন্ট করতেছে, থার্ডকে পয়েন্ট করতেছে, এই যে এটা, ঠিক আছে? আমাদের সেকেন্ডের নেক্সট আমরা কি লিখবো, সেকেন্ড এর নেক্সট ইকুয়াল থার্ড গেল। দেন আমরা এখন আসি থার্ডের ক্ষেত্রে। সো থার্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি থার্ডের প্রিভিয়াস কি করতেছে, সেকেন্ডকে পয়েন্ট করতেছে, এই যে এটা থার্ডের প্রিভিয়াস সেকেন্ডকে পয়েন্ট করতেছে। সো আমরা এখানে কি লিখবো, থার্ড তার প্রিভিয়াস কাকে পয়েন্ট করতেছে, সেকেন্ডকে পয়েন্ট করতেছে, জাস্ট বিফোর তার হচ্ছে যে আগের এলিমেন্ট সেটাকে। তারপরে থার্ডের যে নেক্সট আছে সেই নেক্সট কাকে পয়েন্ট করতেছে, থার্ডের নেক্সট ইকুয়াল আমাদের পয়েন্ট করতেছে নালকে, কারণ এটার পরে আর কোনো নোড নাই। সো এই হচ্ছে আমাদের এটার স্কিমেটিক, সরি এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কোড, এবং এই যে কানেকশন যেটা কানেকশন দেওয়ার জন্য এতটুকুই। সো আমাদের এই 4 নম্বরের জন্য এতটুকু করে আমাদের লিখলেই এনাফ। সো এখানে যেহেতু আমাদের এখানে কি বলে না, এখানে আমাদের আউটপুট চায় না বা আমাদের বলে না যে প্রিন্ট করে দেখে, তো আমরা এখানে কেউ প্রিন্টিং ফাংশনটা এখানে লিখবো না। প্রিন্টিং ফাংশন লেখা ছাড়াই কিন্তু আমাদের এখানে 4 নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের 1 নম্বরের এটা। তারপর আমরা বি নাম্বারে যদি দেখি, সাপোজ এ নিউ নোড হ্যাভিং ডেটা 11 is to be inserted after the node having 7. Draw the connection scheme for the new node and write the required code to insert in this double link list shown. So আমাদের কি বলছে, এখানে প্রথমে কোড লিখতে হবে, সরি প্রথমে স্কিমেটিক ভিউ দেখাতে হবে বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে কোড লিখতে হবে, ঠিক আছে? সো এখন আমরা যদি এখানে আসি, এখানে আমাদের টোটাল মার্কস হলো 3। সো আমরা এখানে কি করব, প্রথমে যে গিভেন পিকচারটা আছে এটাকে আমরা আঁকাই নিই। সো আমাদের গিভেন পিকচারটা কেমন, এরকম, এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের 11, রাইট? সো আমাদের 7 থেকে আমরা একে পয়েন্ট করতেছি এবং 9 থেকে আমরা একে পয়েন্ট করি, আবার 9 থেকে আমরা একে পয়েন্ট করি, আবার এইখান থেকে আমরা একে পয়েন্ট করি, এবং 7-এর যে প্রিভিয়াস পয়েন্টার আছে এটাকে আমরা নাল দ্বারা পয়েন্ট করি, এবং আমাদের যে 11 যে নেক্সট পয়েন্টার আছে এটাকে আমরা নাল দ্বারা পয়েন্ট করি। সো এই হচ্ছে আমাদের স্কিম্যাটিক ভিউ। এখন এইটাতে আমরা যদি হচ্ছে একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে চাই, 7-এর পরে যদি আমরা নতুন একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই, সেটা অবশ্যই আমাদের এইখানে অ্যাড করতে হবে, তাই না? সো এইখানে যদি আমাদের নতুন একটা নোটকে অ্যাড করতে চাই তাহলে আমাদের প্রথমে নোটটাকে বানাইতে হবে, তাই না? সো আমরা ধরে নিলাম আমরা নোটটাকে এইখানেই বানালাম। সো এখানে আমাদের কত অ্যাড করতে হচ্ছে, 11কে অ্যাড করতে চাচ্ছি। সো আমরা এখানে 11 লিখলাম। লেখার পরে দুই সাইডে আমরা আপাতত ইনিশিয়াল অবস্থায় নাল করে যদি দেই তাহলে আমাদের দেখতে এরকম থাকবে, তাই না? কিন্তু আমরা কি চাই, আমরা এখান থেকে 7-এর থেকে আমরা 11 কানেকশন চাই এবং 11 থেকে 9-এর কানেকশন চাই। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে হবে। সো এই দুই কানেকশনটা আমাদের মুছে দিতে হবে, এই দুই কানেকশনটা আমাদের থাকবে না। নতুন কানেকশনটা হবে আমাদের 7 থেকে আমাদের পয়েন্টার পয়েন্ট করবে এইখানে, এবং এইখান থেকে আমাদের পয়েন্টার পয়েন্ট করবে এইখানে। এটা গেল আমাদের ওয়ান ওয়ে। এখন এখান থেকে তো আমাদের ব্যাক করবে, তাই না? 9 থেকে আমাদের পয়েন্ট করবে কোথায়, এইটাতে, এবং এইখান থেকে আমাদের পয়েন্ট করবে কোথায়, এইটাতে। এই হচ্ছে আমাদের স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন, যে এখানে আমাদের প্রথমে ছিল 7 থেকে 9, তারপরে 11। সো এখানে আমাদের 11 নামের একটা নতুন নোড আসলো যেটা 7-এর পরে বসানোর কথা। সো আমরা প্রথমে 7কে খুঁজে বের করলাম, তারপরে আমরা 11কে বসালাম। বসানোর পরে আমরা কি করতেছি, যে এই জায়গায় 7 থেকে আমরা 11তে একটা কানেকশন দিলাম, দেন আমরা কি করছি 11 থেকে 9 একটা কানেকশন দিয়েছি। সো আমাদের ওয়ান ওয়ে কানেকশনটা শেষ হয়ে গেল। তারপরে আমরা কি করছি, 9 থেকে আমরা হচ্ছে 11তে একটা কানেকশন দিছি, এবং 11 থেকে আমাদের একটা 7-এ কানেকশন দিছি। সো এইটাই হচ্ছে আমাদের এখানে স্কিম্যাটিক প্রেজেন্টেশন। সো এখন আমাকে বলছে এখানে ফাংশন ইউজ করা না ফাংশন ইউজ ছাড়া। সো এখানে আমাদের ফাংশন সম্পর্কে কিছু বলে নাই। সো আমরা চাইলেই এটা আমাদের মেইন ফাংশনই করতে পারি, ঠিক আছে? সো যেহেতু আমি কি বলছিলাম, আমরা রেগুলার ক্লাসে আমি বলছিলাম যে যখনই আমাদের নতুন ইনসার্টের কেস আসবে, হ্যাঁ, সো ইনসার্ট সেটা যে কোনো জায়গায় হতে পারে, অ্যানি পজিশন হতে পারে, বিগিনিং হতে পারে, এন্ড হতে পারে। ইনসার্টের কথা আসা মানেই হচ্ছে আমাদের প্রথমে একটা নোটকে তৈরি করে ফেলতে হবে, তাই না? সো যেহেতু আমাদের নোটকে তৈরি করে ফেলতে হবে, সো আমরা এখান থেকে কাকে কল করব, স্ট্রাক্ট নোড। আচ্ছা, নোডের বানান হচ্ছে এন বড় হাতে, নোড স্ট্রাইক, এবং যেহেতু নতুন নোড হচ্ছে আমরা এটার নাম দিয়ে হচ্ছে সবসময় কি নিউ নোড ইকুয়াল আমরা কি লিখবো, ম্যালক। আচ্ছা, উপরের এটা কপি করে নিয়ে আসি যে পুরোটা,
সো আমাদের হচ্ছে একটা নতুন নোড এখানে তৈরি হয়ে গেল। এখন আমরা নতুন নোডের যে নেক্সট পার্ট নতুন নোডের যে ডেটা পার্ট আছে সেই ডেটা পার্টে আমরা কত রাখতে চাচ্ছি, আমাদের অ্যাজ পার কোশ্চেন নিউ নোডের ডেটা আমরা কত রাখবো, ডেটা ইকুয়াল আমরা রাখবো হচ্ছে 11, এই তো। তারপরে আমরা এখানে নিউ নোডের ইনিশিয়াল অবস্থায় আমরা সব কিছুকে নাল করে দেবো। নিউ নোডের নেক্সট ইকুয়াল নাল, নিউ নোডের প্রিভিয়াস ইকুয়াল নাল। তো আমাদের দুইটাই নাল গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটাকে আবার একবার দেখা, যে আমাদের কোশ্চেনে বলছে সাপোজ এ নোড হ্যাভ এ নিউ নোড হ্যাভিং ডেটা 11 ইজ টু বি ইনসার্টেড আফটার দ্য নোড হ্যাভিং 7। সো এইখানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি 7 হচ্ছে আমাদের ফার্স্ট নোড, কিন্তু অ্যাজ এ কম্পাইলার সে কখনোই জানবে না যে এইটা তার ফার্স্ট নোড। তাহলে আমাদের পরীক্ষা খাতে যখন আমরা লিখবো তখন আমরা যদি অ্যাজ এ কম্পাইলার চিন্তা করে লিখি, তাহলে আমাদের এখানে প্রথমে একটা কোড লিখতে হবে, যে কোডের মাধ্যমে আমরা যেখানে 7 পাচ্ছি সেইখানে আমরা থেমে যাচ্ছি। হ্যাঁ, আমরা 7 যেখানে পাবো সেখানে থেমে যাবো, এই জন্য আমরা একটা কোড লিখবো। এবং যেহেতু 7কে আমরা খুঁজে বেরাচ্ছি, তার মানে কি প্রত্যেকটা নোডে যে আমরা খুঁজে বেরাবো কোথায় 7 আছে। তো এই জন্য এটাকে আমরা কি করতেছি, ট্রাভার্স করতেছি। হ্যাঁ, এবং ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা ট্রাভার্সিং এর ক্ষেত্রে সবসময় কি করতাম, একটা নতুন একটা ভেরিয়েবল নিতাম বা পয়েন্টার নিতাম, যেটার ভিতরে আমরা হেডের যে ভ্যালু ছিল সেটা থেকে আমরা শুরু করে লাস্ট পর্যন্ত যাইতাম ওই নতুন যে রেপ্লিকাটা আমরা বানাইছি ওইটা থেকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যে নতুন রেপ্লিকাটা নিচ্ছি সেটার নাম দিচ্ছি স্ট্রাক্ট নোড, এবং ওইটার নাম দিচ্ছি ধরে নেন টেম্প। তো টেম্প নামের একটা রেপ্লিকা নিলাম এবং এটার ভিতরে আমি হেডের ভ্যালু দিয়ে দিলাম। তো এটার ভিতরে হেডের ভ্যালু দিয়ে দেওয়ার কারণে কি হয়ে গেল, টেম্প এবং হেড দুইটা এখন আমার কাকে পয়েন্ট করতেছে, ফার্স্ট নোডটাকে পয়েন্ট করতেছে। সো এটা যদি আমার হচ্ছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হয়, এইখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে ধরলাম, এখান থেকে এখানে ধরলাম, এখান থেকে এখানে ধরলাম, আর হেড আমাদের কই পয়েন্ট করতেছিল ইনিশিয়াল অবস্থায় এখানে। তারপরে আমরা যখন এই লাইন লিখছি, তার মানে কি টেম্প নামের একটা নতুন ভেরিয়েবল আসছে, সেও হচ্ছে এখন হেড যেখানে পয়েন্ট করতেছে ইনিশিয়াল অবস্থায় এখানে পয়েন্ট করতেছে। দেন আমাদের এখানে কি করতে হবে, ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই হোয়াইল লুপ ইউজ করতে হবে। হোয়াইল লুপ যতক্ষণ না আমাদের টেম্পের যে হচ্ছে ডেটা পার্ট আছে, হ্যাঁ, টেম্পের ডেটা নট ইকুয়াল 7 হচ্ছে, যেহেতু আমাদের 7 খুঁজে বের করতে বলছে, যতক্ষণ না আমরা যে নোটটাতে যাচ্ছি এই টেম্পের ডেটার মান যতক্ষণ না 7 আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের এই লুপটা চলবে। যখনই আমরা 7 পেয়ে যাবো তখনই আমরা থেমে যাবো, তারপরে আমরা এই 11কে ইনসার্ট করবো, কারণ আমাদের কোশ্চেনে বলছে যে যেখানে আমাদের 7 আছে তারপরে এখানে ইনসার্ট করতে। তো আমাদের কাজ হচ্ছে এই লুপটা লিখলাম, এর আমাদের এখানে কি করতে হবে, টেম্পকে পুশ করতে হবে, টেম্প ইকুয়াল টেম্প নেক্সটের মাধ্যমে। সো এইভাবে করে টেম্প সামনের দিকে যাবে এবং প্রত্যেকটা নোটকে খুঁজে খুঁজে সেটা ডেটা পার্ট থেকে 7 আছে কিনা এটাকে খুঁজবে। সো ইনিশিয়াল অবস্থায় টেম্প আমাদের এখানে পয়েন্ট করতেছে এবং আমাদের এখানে 7 ছিল, তাই না। সো ইনিশিয়াল অবস্থায় সে যখন এখানে প্রিন্ট করতে যাবে এই লুপের ভিতরে আসবে টেম্পের ডেটা। সো টেম্পের ডেটা এখন কত, টেম্পের ডেটা হচ্ছে 7, 7 নট ইকুয়াল 7, এটা তো ফলস, তাই না। সো এটা যখন ফলস হচ্ছে তার মানে কি হোয়াইল লুপের ভিতরে আর ঢুকতেছে না এবং আমাদের টেম্প যেখানে পয়েন্ট করা ছিল সেখানে এসে থেমে আছে। সো আমাদের এই যে টেম্প যেখানে থেমে আছে তারপরে আমাদের যে নতুন নোটটা আমরা বানাইছি সেই নতুন নোটটাকে ইনসার্ট করতে হবে, এই তো। সেই নতুন নোটটার মান 11 আর এটার মান কত ছিল, 9 ছিল। সো এখন যদি আমরা এটার সাথে এটার একটা কানেকশন দিতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই জায়গায় যে ভ্যালুটা আছে এই যে এই নোটটার ভ্যালুটা আমাদের এই নোটে দিতে হবে, তাহলে এখান থেকে একটা কানেকশন তৈরি হবে, তাই না। সো এই কানেকশনটা আমরা কিভাবে দিতে পারি, যে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের টেম্প, যেহেতু আমরা নিউ নোডের নেক্সট আমরা কাকে রাখতে চাচ্ছি, এই নোটটাকে রাখতে চাচ্ছি। নিউ নোডের নেক্সটে আমরা কাকে রাখতে চাচ্ছি, নিউ নোডের নেক্সট ইকুয়াল এই যে আমাদের যে টেম্প আছে না, টেম্পের যে নেক্সট পার্ট আছে এই জায়গায় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কার, এইটার না। সো এইটার ভ্যালুটাই তো আমরা এখানে রাখতে চাচ্ছি, রাইট। সো আমরা কি করবো, নিউ নোডের নেক্সট ইকুয়াল টেম্পের নেক্সট, তাহলে টেম্পের পরে যে নেক্সট ছিল সেটা এখন আমাদের নিউ নোডে ইনসার্ট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, যে এইখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন আমাদের এখানে ইনসার্ট করতে হবে, তাই না, বা এই নোটটার সাথে এই নোটটার একটা কানেকশন তৈরি করতে হবে। সো এই কানেকশনটা আমরা কিভাবে করতে পারি, যে এখানে এখন আমরা সিম্পলি কি লিখবো, যে টেম্পের নেক্সট এটা ইকুয়াল আমরা এখন কি লিখতে পারি, টেম্পের এই নেক্সটে এখন আমরা কাকে রাখতে চাচ্ছি, আমরা 7 পরে 11কে যেহেতু অ্যাক্সেস করতে চাচ্ছি, সো আমরা 7 পরে 11 একটা অ্যাড্রেস দিব। সো আমাদের এইখান থেকে একটা পয়েন্ট যদি করা হয় তাহলে আমাদের টেম্পের নেক্সটে এখন কাকে রাখতে হবে, যে নিউ নোটটা বানাইছি সেই নিউ নোটটাকে। সো এখানে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, যে নিউ নোডের যে প্রিভিয়াস আছে সেই প্রিভিয়াসটা আমরা কাকে রাখবো, হ্যাঁ, এই যে নিউ নোড এখানের যে প্রিভিয়াসটা আছে সেই প্রিভিয়াসে আমরা কাকে রাখবো, এটা আমাদের কোশ্চেন। সো এই নিউ নোডের প্রিভিয়াসে আমরা কাকে রাখতে পারি, নিউ নোডের প্রিভিয়াসে কাকে রাখা উচিত, আমাদের যে টেম্প আছে সেই টেম্পটাকে। সো নিউ নোডের প্রিভিয়াসে আমরা টেম্পকে রাখলাম। এখন আমাদের এই নোটটা যেটা আছে এইটার যে প্রিভিয়াস সেকশন আছে এই সেকশনে কাকে রাখা উচিত, টেম্পের যে এই নোটটার যে প্রিভিয়াস সেকশন আছে এই প্রিভিয়াস সেকশনে আমাদের নিউ নোটকে রাখা উচিত। এবং এই নোটটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, নিউ নোডের নেক্সট হচ্ছে এটা, আমরা লিখতেছি
নিউ নোডের নেক্সট ইকুয়াল আমরা কি লিখবো, নিউ নোডের নেক্সট ইকুয়াল আমরা লিখবো হচ্ছে নিউ নোড। ঠিক আছে, নিউ নোডের নেক্সট মানে কি, নিউ নোডের নেক্সট মানে হচ্ছে এই নোডটা, এই নোডটার আমরা হচ্ছে কোন পার্টে রাখতেছি, প্রিভিয়াস পার্টে রাখতেছি। এই জায়গায় আমার একটা ছোট্ট ভুল গেছে, সেটা হচ্ছে নিউ নোডের নেক্সট না, নিউ নোডের নেক্সটের পরে আমাদের আবার একটা লাইন লিখতে, আচ্ছা এই লাইনটা আমি কেটে দিই, নিউ নোডের নেক্সটের প্রিভিয়াস সেকশনে আমরা কাকে রাখতেছি, নিউ নোডকে রাখতেছি। এটার মানে কি দেখেন যে নিউ নোড এটার নাম নিউ নোড, এইটার যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এইটা, রাইট, নিউ নোডের নেক্সট এইটার প্রিভিয়াস সেকশন এইটা। সো এই প্রিভিয়াস সেকশন থেকে আমরা কাকে অ্যাক্সেস করতে চাই, এইটাকে অ্যাক্সেস করতে চাই। সো আমরা কি লিখছি, নিউ নোডের নেক্সটের প্রিভিয়াস ইকুয়াল নিউ নোড। সো এখানে আমরা কার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তার মানে এখান থেকে এখানে একটা পয়েন্ট হচ্ছে না। সো আমাদের কাজটা এখানে শেষ। সো আমরা এখানে কি লিখবো, এগেইন আমরা এখানে প্রথমে লিখবো যে নিউ নোডের নেক্সট ইকুয়াল টেম্প নেক্সট। ওকে, সো আমরা এখানে লিখতেছি নিউ নোডের নেক্সট ইকুয়াল টেম্প নেক্সট, সরি টেম্প নেক্সট গেল। দেন আমরা কি লিখবো, টেম্প নেক্সট ইকুয়াল টেম্পের নেক্সট আমরা কাকে রাখতেছি, নিউ নোডকে রাখতেছি, টেম্প নেক্সট ইকুয়াল নিউ নোড। তারপরে আমরা কি করতেছি, নিউ নোডের প্রিভিয়াসে টেম্পকে রাখতেছি, নিউ নোডের প্রিভিয়াসে আমরা কাকে রাখতেছি, টেম্পকে রাখতেছি। তারপরে আমরা কি করতেছি, নিউ নোডের নেক্সটের, নিউ নোডের যে নেক্সট আছে তার যে প্রিভিয়াস সেকশন আছে সেখানে আমরা কাকে রাখতেছি, নিউ নোডকে রাখতেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের পুরাটার একটা কোড, নিউ নোড। সো এইভাবে করে আমরা কি করতে পারি, এইভাবে করে আমরা হচ্ছে আমাদের যে নিউ নোড আছে সেই নিউ নোডের সাথে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারি। হ্যাঁ, আমাদের একটা পুরো লিঙ্ক লিস্টের মধ্যে আমরা এইভাবে ইনসার্ট করতে পারি। সো এই হচ্ছে আমাদের ইনসার্শনের পালা, ইনসার্শনটা গেল। সো আমরা যদি আরেকবার এটাকে রিক্যাপ করতে চাই তাহলে আমাদের কি হচ্ছে, এই জায়গায় আমাদের ইনিশিয়াল অবস্থায় কি ছিল, এই জায়গায় আমাদের হচ্ছে কি ছিল, একটা 7 ছিল, দেন এখানে আমাদের কত ছিল, 9 ছিল, দেন এখানে আমাদের 11 ছিল। এটা আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল, এবং এটার সাথে আমাদের এটার একটা কানেকশন ছিল, এবং এইটা থেকে এটার একটা কানেকশন ছিল, এরকম, তাই না? সো এটা এবং এইটা থেকে আমাদের এইটাতে ছিল, আবার এটা থেকে এইটাতে ছিল। সো আমরা এখানে কত অ্যাড করতে চাচ্ছিলাম, 11কে অ্যাড করতে চাচ্ছিলাম। সো 11কে অ্যাড করার জন্য আমরা এখানে একটা ফর লুপ নিছি, যে ফর লুপটা আমাদের যখনই 7কে পেয়ে যাচ্ছে, কারণ আমাদের কন্ডিশন কি ছিল, 7-এর পরে আমরা 11কে ইনসার্ট করবো। হ্যাঁ, সো এটা টিচার ভেদে ভ্যারি করতে পারে, যে আপনাদের টিচার এটা আপনাকে অন্যভাবে করতে বলতে পারে। সো আমি এটা ইউনিভার্সাল যেটা সেটা শিখাচ্ছি, যে আমরা যেখানে আমাদের 7 বলছে, সো আমরা 7 এখানে আছে কিনা আমরা জানি না। সো আমরা কি করছি, আমরা একটা হোয়াইল লুপ নিছি, যে হোয়াইল লুপটা কখন থামবে, যখন সে একটা 7কে খুঁজে পাবে। সো যখন সে 7কে খুঁজে পাচ্ছে, তার মানে কি টেম্পের মান এইখানে আমাদের পয়েন্ট করতেছে, তাই না? সো আমাদের টেম্প এখানে পয়েন্ট করাচ্ছে। সো এখন আমরা যদি এই 11-এর সাথে এখন কানেকশন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে 7 থেকে এখানে একটা পয়েন্টার দিতে হবে, মানে এরকম একটা রাস্তা তৈরি করতে হবে, এবং এখান থেকে এখানের একটা রাস্তা তৈরি করতে হবে, তাই না? সো এখান থেকে এখানের রাস্তাটা আমরা আগে তৈরি করবো। ওকে, সো এইটার নাম হচ্ছে আমাদের কি, নিউ নোড। তো নিউ নোডের এটা হচ্ছে নেক্সট পার্ট, আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পার্ট, এটা আমাদের প্রিভ, এটা হচ্ছে আমাদের নেক্সট। তাহলে নিউ নোডের নেক্সটে আমরা কাকে রাখতে চাচ্ছি, এই অ্যাড্রেসটাকে রাখতে চাচ্ছি। এই অ্যাড্রেসটা এখন দেখি আমাদের কই আছে, টেম্প এইটার এইখানে যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা না, কারণ এখান থেকে তো এখানে পয়েন্ট করে। সো এই জায়গার টেম্পের নেক্সটে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যাড্রেসটা, এবং এটা আমরা রাখতে চাচ্ছি কই, নিউ নোডের নেক্সটে। তার মানে কি টেম্পের নেক্সটে যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা নিউ নোডের নেক্সটে রাখতে চাচ্ছি। সো আমরা এখানে কি লিখবো, এই যে এই লাইনটা, নিউ নোডের নেক্সট ইকুয়াল টেম্পের নেক্সট। তাহলে আমাদের কি হয়ে গেল, এইখান থেকে এইখানে একটা পয়েন্ট হয়ে গেল। ওকে, একটা পয়েন্ট দিয়ে দিলাম আমরা। তারপরে আমরা কি করছি, যে আমরা চাচ্ছি এবার টেম্পের সাথে এটার একটা কানেকশন করা, এই যে কানেকশনটা করা। সো এটা আমরা কিভাবে করবো, টেম্পের নেক্সটে আমরা কাকে রাখতে চাচ্ছি, নিউ নোডকে রাখতে চাচ্ছি, নিউ নোডের অ্যাড্রেসকে। সো এই জন্য আমরা কি লিখছি, টেম্পের নেক্সট ইকুয়াল নিউ নোড। দেন আমরা কি করছি, এখানে আমাদের কি হয়ে গেল, আরেকটা কানেকশন তৈরি হয়ে গেল। সো এই কানেকশনটা হইলো বুঝলাম, বাট এইখান থেকে তো আমাদের এইখানে একটা কানেকশন দিতে হবে না, যেহেতু ডাবল লিস্ট, তার মানে কি এইখান থেকে আমার এইখানেও ব্যাক করতে হবে, বা এইখান থেকে এখানে ব্যাক করতে হবে, তাই না? সো এইটা যদি করতে হয় তখন আমাদের কি হবে, যে আমাদের এই পয়েন্টিংটা কেটে গেছে অলরেডি। এই পয়েন্টিংটা কেটেছে, এই যে এই পয়েন্টিংটা তৈরি হয়েছে, বুঝলাম আমরা, সমস্যা নাই। এখন এখানে থেকে 9 থেকে যদি আমরা 11-তে যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই পার্টে এইটার অ্যাড্রেসকে রাখতে হবে, তাই না? সো এই নোটটার নাম কি, এই নোটটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটা এখন প্রথম কোশ্চেন। যে এইটা হচ্ছে আমাদের নিউ নোট, তার নেক্সট হচ্ছে এই নোটটা, তাই না? সো এই নোটটার পরিচয় কি, এটা হচ্ছে আমাদের নিউ নোট, নিউ নোটের নেক্সট হচ্ছে এইটা, এবং এইটার যে প্রিভিয়াস সেকশন আছে এই সেকশনে আমরা কাকে রাখতে চাচ্ছি, এইটার অ্যাড্রেসকে রাখতে চাচ্ছি। সো আমরা এখানে কি লিখছি, নিউ নোটের নেক্সটের প্রিভিয়াস ইকুয়াল নিউ নোট। এটা আমাদের নিউ নোট, সেটার নেক্সট হচ্ছে এইটা, এবং এইটার প্রিভিয়াস সেগমেন্ট হচ্ছে এইটা, এটাতে
আমরা কাকে রাখতে চাচ্ছি, নিউ নোডের অ্যাড্রেসকে। তো আমরা লিখছি নিউ নোডের নেক্সট এর প্রিভিয়াস সেগমেন্ট ইকুয়াল নিউ নোড, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে আমাদের কি হয়ে গেল, এখানে কোন অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আছে এখন। এখান থেকে আমাদের এইখানে পয়েন্ট হয়ে গেল, এখান থেকে এখানে পয়েন্ট হওয়া মানে এই পয়েন্টিংটা কেটে গেল। এই পয়েন্টিংটা যদি এখন কেটে যায়, তো এখান থেকে আমরা 9 থেকে 11তে আসলাম, রিভার্সে যখন আসবো 11 থেকে এখন আমাদের তো সাথেও যাইতে হবে, তাই না? তো এখন 11-র এই পার্টটাতে বা নিউ নোডের প্রিভিয়াস পার্টটাতে আমরা কাকে রাখতে চাচ্ছি, টেম্পের যে অ্যাড্রেস আছে সেটাকে। তো আমরা এখানে কি করবো, নিউ নোডের প্রিভিয়াস ইকুয়াল টেম্প লিখে দিচ্ছি। সো নিউ নোডের প্রিভিয়াস পার্ট এটার সাথে আমরা কার অ্যাড্রেস করছি, এটার। তো আমাদের এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের সেই কোশ্চেনটা, খুবই সিম্পল। তারপরে আমাদের কি বলছে, দেন হচ্ছে আমাদের বলছে যে সাপোজ ইউ নোড টু ডিলেট দ্য নোড হ্যাভিং ডেটা 11 ডেটা আছে এরকম এই নোডটাকে ডিলিট করতে। সো আমরা এই ক্ষেত্রে কি করব, যে আমরা এখানে কি করতে পারি, ডিলিট অ্যাট ইন্টকে অ্যাপ্লাই করতে পারি, তাই না? যে ডিলিট অ্যাট ইন্টও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এখানে একটা সার্চ অপারেশন চালাতে পারি, যেখানে আমাদের 11 আছে সেইখানটাতে গিয়ে আমার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, সো এটাকে আমরা ফাংশন ছাড়াই করি, যেহেতু ফাংশনের কথা বলেনি। সো যখন আমাদের এটাকে যদি আমরা ধরি, এটাকে কি বলে, এক মিনিট, যদি আমরা এটাকে লাস্ট নোড ধরি তখন আমাদের একভাবে করতে হবে, এবং যদি আমরা এটাকে 7 ধরি তখন আমাদের এটাকে আরেকভাবে করতে হবে, সরি এটাকে 11 ধরে আমরা যদি করি তখন আমাদের এটাকে আরেকভাবে করতে হবে, তাই না? তো আমরা যেটা করবো, যেটা এটা দেখা যাচ্ছে যে লাস্ট নোড, সো আমরা লাস্ট নোড ধরে করি। সো লাস্ট নোড ধরে করতে হলে আমাদের কি লাগবে, এখানে যেহেতু ট্রাভার্স করে আমাদের লাস্ট নোডে যাইতে হবে, সো লাস্ট নোডে যাইতে হলে আমাদের একটা পয়েন্টার লাগবে, এবং পয়েন্টারটা আমাদের অলরেডি টেম্পকে ডিক্লেয়ার করছি। সো এখানে আমরা টেম্পের ভ্যালুকে আবার হেড করে দিচ্ছি, টেম্প ইকুয়াল হেড। তারপরে আমরা কি করবো, এখানে যে একটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা কত দূর যাব, লাস্টের যে নোডটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি এই নোডের জাস্ট আগের নোডটাতে আমরা থামবো, ঠিক আছে। এই জন্য আমাদের হোয়াইল লুপের ভিতরে কি লিখতে হবে, দেখেন, যে হোয়াইল টেম্প এর নেক্সট নট ইকুয়াল নাল। ওকে, সো এটা যখন আমরা লিখবো তখন আমাদের কাজ শেষ। নেক্সটের বানান ঠিক আছে, হ্যাঁ, যতক্ষণ না টেম্পের নেক্সট নাল হচ্ছে ততক্ষণ আমাদের এই লুপটা চলবে। সো এই লুপটা থামবে কখন, এই জায়গায় আইসা 9-এ আইসা কি করবে, 9-এ যখন টেম্পের মান, টেম্প যখন 9-এ পয়েন্ট করবে, ঠিক আছে, টেম্প এখানে পয়েন্ট করলে, এখানে যখন টেম্প পয়েন্ট করবে তার নেক্সটে কে আছে, নেক্সটে 11 আছে, এবং 11-র নেক্সটে কে আছে, নাল আছে। সো আমাদের যখন 9 এখানে 9 পয়েন্ট করতেছে আমাদের টেম্প, তার নেক্সট আছে 11, তার নেক্সট আছে নাল। সো টেম্পের নেক্সট ইকুয়াল নাল। সো আমাদের এই কন্ডিশনটা এখানেই থেমে যাচ্ছে, তার মানে কি আমাদের টেম্প হচ্ছে 9 থেমে যাচ্ছে। সো আমরা এখানে কি করব, পুশ করার জন্য টেম্প ইকুয়াল টেম্প নেক্সট লিখে দিব। সো আমাদের কাজ শেষ। এখন বাইরে হয়ে এসে আমরা কি করব, এখন ফ্রি ফাংশনকে কল করব। ফ্রি ফাংশনকে কল করার পরে আমরা ফ্রি এর এই ফাংশনটার ভিতরে কাকে পাস করব, এখানে আমরা টেম্পের যে নেক্সট ভ্যালু আছে সেটাকে পাস করে দেবো, নেক্সট এটাকে পাস করে দেবো। তাহলে কি হয়ে গেল, 9 যদি আমার টেম্প থাকে, 9 আমাদের টেম্প আছে, টেম্পের নেক্সটকে 11। সো আমরা এই 11 যে অ্যাড্রেসটা আছে এটাকে এখানে পাস করে দেবো। সো আমাদের ওই অ্যাড্রেসটা ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা যখন ফ্রি হয়ে যাবে তখন আমাদের এই যে 9-এর যে এই পয়েন্ট নেক্সট পার্টটা ছিল, এই পার্টটাতে আমাদের লাস্ট 9 তখন আমাদের লাস্ট নোড হয়ে যাচ্ছে, তাই না? সো আমাদের 9-এর এই লাস্ট নেক্সট পার্টটাকে তখন আমাদের নাল করে দিতে হবে, তাই না? সো এখন আমরা কি লিখবো, এখানে টেম্পের নেক্সট ইকুয়াল নাল, কাজ শেষ। সো আমাদের হচ্ছে লাস্ট যে নোটটা ছিল সেটা আমাদের ডিলিশন হয়ে গেল। সো আমাদের এ গেল, বি গেল, সি গেল। এখন আমাদের ডি হচ্ছে, এটা একটা থিওরি কোশ্চেন, হোয়াই ডাব্লিউ লিঙ্ক লিস্ট ইজ ইউজফুল ফর কম্পিউটিং, কারণ এখানে আমরা ফরওয়ার্ডে যাইতে পারি, আবার রিভার্সে যাইতে পারি। হ্যাঁ, তারপরে এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বেশি থাকে। লাইক হচ্ছে আমাদের ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, ওয়েবসাইটে যে এটা আমাদের ফরওয়ার্ড, এটা আমাদের রিভার্স, এদিকে দিলে আমাদের ব্যাকে যাবে, এদিকে দিলে আমাদের সামনে যাবে। সো এইগুলাই এরকম বেশ কিছু এক্সাম্পল আমরা দিয়ে দেবো। তারপরে যদি আমরা পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে consider the following figure of two linked lists LST1 and LST2. Write required code using C language to join these two lists to make a third list named LST3. সো এইখানে আমরা খেয়াল করি, এটা আমাদের LST1, এটা আমাদের LST2। এখন এই LST1 এবং LST2 দুইটারই আমাদের যদি নোডের স্ট্রাকচার দেখি, দুইটারই নোডের স্ট্রাকচার কিন্তু সেম। এখানে ডেটা পার্টে ইন্টিজার আছে, এখানে ইন্টিজার, এখানে ইন্টিজার, এখানে ইন্টিজার। সো এই দুইটা লিস্ট বানাইতে যেই নোডটা তৈরি, যে স্ট্রাকচারটা ইউজ করা হয়েছে সেই স্ট্রাকচারটা সেম থাকে। সো আমাদের এখানে প্রথমে কি করতে হবে, একটা LST1 বানাইতে হবে এবং একটা LST2 বানাইতে হবে। দুইটা আমরা বানালাম। দুইটা বানানোর পরে LST1 এর যে লাস্ট নোড আছে সেই লাস্ট নোডের এখানে কি থাকে, নাল থাকে না, সেই নালকে সরায় LST2 এর যে ফার্স্ট নোড আছে সেই ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে বসাই দিতে হবে। বসাই দিলে LST1 এর পরে LST2 শুরু হচ্ছে, তার মানে কি তার একটার সাথে একটা যুক্ত হয়ে যাচ্ছে, এবং এই যে নতুন যুক্ত হওয়া যে নোডটা সেটার নাম আমরা তখন দিচ্ছি LST3, ঠিক আছে। সো এটা আমরা কোডের মাধ্যমে কিভাবে করতে পারি, হ্যাঁ, সো দেখা যাক কিভাবে করি। ওকে, এই কোডটা আমরা ডিলিট করে দিচ্ছি, লাইনটা থাকে, একটা লাইন থাকে খালি।
সো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে আগে ডাবল পয়েন্টার ছিল, এবার সিঙ্গেল, সরি এখানে এখন আমাদের সিঙ্গেল। সো একটার নাম ডেটা, একটার নাম নেক্সট। এখন আমরা কি করবো, এখানে lst1 নামের একটা পয়েন্টার নেব, lst1 নামের একটা ইয়ে থাকবে আমাদের, ওকে। আর নিচে আর একটা নিতেছি আমরা হচ্ছে lst2 নামের, বুঝলাম। সো lst1 lst2, lst1 এর যে সেকেন্ড এলিমেন্ট আছে এটাকে আমরা নাম দিচ্ছি সেকেন্ড ওয়ান, হ্যাঁ। সো lst1 এর সেকেন্ড এলিমেন্টকে আমরা বলতেছি সেকেন্ড ওয়ান, lst1 এর সেকেন্ড এলিমেন্টের নাম হচ্ছে সেকেন্ড ওয়ান, আর lst2 এর সেকেন্ড এলিমেন্টের নাম হচ্ছে সেকেন্ড টু, সেকেন্ড টু। এখন আমরা স্বাভাবিকভাবে কি করবো, এগুলাতে ভ্যালু ইনপুট দিব। ভ্যালু ইনপুট আমরা কিভাবে দিব, যে প্রথমে আমরা লিখবো কি, এখানে আমাদের এটা অ্যাসাইনিং পার্ট, অ্যাসাইনিং। সো আমরা ভ্যালু ইনপুট দিতেছি, তাহলে lst1 এর ডেটাতে আমরা কি দিতেছি, lst1 এর ডেটা ইকুয়াল আমাদের 3, দেন সেকেন্ড ওয়ান, lst1 এর আর একটা মেম্বার সেকেন্ড ওয়ানের নেক্সট আছে, সরি ডেটা আছে, এটা ইকুয়াল আমাদের কত, 3 এর পরে হচ্ছে 5। তারপরে lst2 এর যে ডেটা আছে সে ডেটা ইকুয়াল কত আমাদের 7, এবং lst2 এর, সরি lst2 না, এই ক্ষেত্রে আমাদের সেকেন্ড টু এর যে ডেটা আছে ডেটা ইকুয়াল আমাদের 9। সো আমাদের এখানে ডেটা অ্যাসাইনিংটা শেষ হয়ে গেল। এখন ডেটা অ্যাসাইনিং শেষ, এখন আমাদের লিঙ্ক করতে হবে। সো লিঙ্ক আমরা কিভাবে করতে পারি, যে দেখেন যে এখানে আমাদের lst1 এর সাথে সেকেন্ড ওয়ানের লিঙ্ক আছে এবং lst2 এর সাথে সেকেন্ড টু এর লিঙ্ক আছে। সো এখানে আমরা কি করব, lst1 এর সাথে সেকেন্ড এর একটা লিঙ্ক দিই, lst1 এর যে নেক্সট পার্ট আছে নেক্সট, এটা ইকুয়াল আমাদের কত লিখতে হবে, lst1 এর নেক্সটে কে থাকবে, সেকেন্ড ওয়ান থাকবে, তাই না, সেকেন্ড ওয়ান গেল, এবং সেকেন্ড ওয়ানের নেক্সটে কে থাকবে, নাল থাকবে, সেকেন্ড ওয়ানের নেক্সটে কে থাকবে, নাল থাকবে। সো এটা গেল আমাদের lst1 এর ক্ষেত্রে। সো সেমটা আমাদের কি lst2 এর ক্ষেত্রে যাবে, রাইট। সো lst1 এটা আমরা lst2 ধরি, এটা lst1 এর জায়গায় থাকবে হচ্ছে 2, lst2 এর নেক্সটে থাকবে সেকেন্ড 2, এবং সেকেন্ড 2 এর নেক্সটে থাকবে হচ্ছে আমাদের নাল। সো এটা আশা করি বুঝতে পারছি, হ্যাঁ। যেখানে আমরা হচ্ছে 4টা ডেটা ইনপুট দিলাম, দেন lst1, এটা lst1 এর হচ্ছে নেক্সটে কি আছে, সেকেন্ড ওয়ান আছে, এই যে lst1 এর নেক্সটে সেকেন্ড ওয়ান আছে, কারণ এটার নাম সেকেন্ড ওয়ান, এটার নাম সেকেন্ড টু। তারপরে আমরা কি করছি, সেকেন্ড ওয়ানের নেক্সটে কি আছে, এই যে নাল আছে, সেকেন্ড ওয়ানের নেক্সটে নাল আছে। তারপরে আমরা lst2 এর ক্ষেত্রে আসি, lst2 এর নেক্সটে কি আছে, এটার নাম আমাদের কি বলছি, সেকেন্ড টু, lst2 এর নেক্সটে আছে সেকেন্ড টু, এবং সেকেন্ড টু এর নেক্সটে আছে হচ্ছে এই যে নাল, বুঝে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই lst1 এবং lst2 কে জোড়া লাগানো। এখন lst1 এবং lst2 কে আমরা কিভাবে জোড়া লাগাতে পারি সেটা একটু যদি স্বাভাবিকভাবে দেখি, যে lst1 এর এই নোডটার নাম হচ্ছে সেকেন্ড ওয়ান, তাই না। সো সেকেন্ড ওয়ানের যে নেক্সট আছে সে নেক্সটে যদি আমরা জাস্ট lst2 লিখে দিতে পারি তাহলে তো আমাদের কাজটা শেষ হয়ে যায়। যে lst2 এর যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ানের নেক্সটে আমরা রেখে দিচ্ছি, তাহলে এই কাজ করলে আমাদের এটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। সো এটাতে আমরা কি করতেছি, সেকেন্ড ওয়ানের যে নেক্সট আছে সেটাতে আমরা কি করতেছি, lst2 এর অ্যাড্রেসটাকে রেখে দিচ্ছি। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করতে পারি, যে একটা নতুন, যেহেতু এটার নতুনটার নাম আমাদের কি দিতে বলছে, lst3, দুইটাকে কম্বাইন করার পরে, সো এখানে আমাদের একটা কম্বাইন হয়ে গেছে, এখানে আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে, এখন আমরা এই পুরানোটার নাম দিতে চাই lst কত 3। সো পুরানোটার নাম যদি আমরা lst3 দিতে চাই তাহলে আমাদের এখানে একটা নতুন পয়েন্টার নিতে হবে, স্ট্রাক্ট নোড স্ট্রাইক lst3, এবং lst3 এর ভিতরে আমরা কার অ্যাড্রেসটা দিব, এই যে lst1 আমাদের সব ফার্স্টের অ্যাড্রেস ছিল না, এটার অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দেবো lst1। তাহলে আমাদের কি হয়ে গেল, lst3 নামের এখানে একটা পয়েন্টার তৈরি হয়ে গেল, যেটা আমাদের এই যে lst1 যেখানে পয়েন্ট করতেছিল এখানে পয়েন্ট করতেছে। সো এখান থেকে 3 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, 5 থেকে আমাদের 7 প্রিন্ট হবে, তারপরে 9 প্রিন্ট হবে, হ্যাঁ। সো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড কোডটা, ঠিক আছে। এই কোডটা আমাদের এখানে লিখতে বলছে, গেল। তারপরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের প্রত্যেক পরীক্ষাতেই থাকে, সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন ইভ্যালুয়েশন, ওকে। সো এক্সপ্রেশন ইভ্যালুয়েশন এখান থেকে আমি একটা দেখাবো, একটা দেখালে বাকিটা হচ্ছে আপনারা করতে পারবেন। সো এখানে আমাদের কি বলছে, যে কনভার্ট দ্য অ্যাবভ ইনফিক্স এক্সপ্রেশন ইনটু পোস্টফিক্সে করতে বলছে, অ্যান্ড ইভ্যালুয়েট ইউজিং স্ট্যাক। আমাদের কনভার্সনও করতে বলছে এবং ইভ্যালুয়েশনও করতে বলছে, কিন্তু দুইটাই আমাদের করতে বলছে স্ট্যাকের মাধ্যমে। সো এটা আমাদের কি আছে, ইনফিক্সে আছে। সো আমরা ইনফিক্সের এটাকে লিখে নিই, 2 + 6/3 - 2 স্ট্রাইক 3। এটাকে যখন আমরা হচ্ছে এখন পোস্টফিক্স যদি নিতে চাই, পোস্টফিক্সে নিতে গেলে আমাদের কি করতে হবে, সরি, যদি এখানে আমরা পোস্টফিক্সে নিতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হয়, এখানে আমাদের ইনপুট সেগমেন্ট থাকে, এখানে আমাদের স্ট্যাক সেগমেন্ট থাকে, আর এখানে আমাদের এক্সপ্রেশন থাকে, পোস্টফিক্স এক্সপ্রেশন। সো এখানে আমরা কি করবো, আমরা যে জানো হচ্ছে ভুলে না যাই। সো আমরা এখানে 2 + 6/3 - 2 স্ট্রাইক 3।
সো এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো আমরা যখন 2 দিব তখন আমাদের পোস্ট ফিক্সে 2 অটোমেটিক চলে আসবে, এটা দিলে আমাদের এটা স্ট্যাকে থাকবে এবং 2 এখানেই থাকবে, এখানেও আমাদের 2 দিলে 2 এখানেই থাকতেছে এবং আরেকটা 2। দেন যখন আমাদের প্লাস আসতেছে, সো আমরা যখন স্ট্যাক এক্সপ্রেশন ইভ্যালুয়েশন পড়ছিলাম তখন আমাদের এখানে কি আছে, এই পাওয়ার চিহ্ন আছে। এখানে যদি আমরা এখন প্লাসকে রাখতে চাই, সো আমরা কি প্লাসকে রাখতে পারবো? পারবো না, কারণ হচ্ছে আমাদের যে এখানে যে আছে সেটার প্রেসিডেন্সি প্লাসের চেয়ে অনেক বেশি। সো বেশি প্রেসিডেন্সির উপরে কম প্রেসিডেন্সির কোনো কিছু বসতে পারবে না। যদি বসতে হয় তখন তাকে এইটাকে পপ করতে হবে, তারপরে তাকে বসতে হবে। সো এটাকে যদি আমরা এখন পপ করে দিই তাহলে এখানে আমাদের প্লাস বসলো, সেটাকে আমরা ফেলে দিলাম, দিয়ে এখানে প্লাসকে রাখলাম। তো ফেলে দিয়ে আমরা কই রাখবো? 2 এর পরে এখানে রাখবো। ওকে, সো আমরা এখানে রাখলাম। দেন হচ্ছে আমাদের 6 আছে, 6 এর ক্ষেত্রে আমাদের প্লাস এখানে থাকবে 2 6। দেন হচ্ছে আমাদের প্লাসের উপর আমরা ভাগকে রাখতে পারবো, কারণ প্লাসের প্রেসিডেন্সি কম কিন্তু ভাগের প্রেসিডেন্সি বেশি। সো প্লাসের উপরে ভাগ থাকতেই পারবে। ওকে, সো আমরা এখানে কি করতেছি? 2 6। তারপর আমাদের 3 আছে, এগেইন আমাদের এরকমই থাকতেছে 2 6 3। দেন হচ্ছে আমাদের মাইনাস আসতেছে। এখন আমাদের কি হয়েছে যে আমাদের ভাগের উপরে কি মাইনাস বসতে পারবে? পারবে না, কারণ ভাগের যে প্রেসিডেন্সি সেটা মাইনাসের চেয়ে বেশি। সো আমাদের ভাগের উপরে মাইনাস বসতে পারবে না। সো আমরা এখানে কি লিখবো? প্লাস এইটা। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? যে এই ভাগকে তুলে দিতে হবে। ভাগকে তুলে দিলাম, ভাগকে তুলে দিলে আমাদের কই আসবে? 2 6 3, এখানে ভাগ আসবে। তারপরে দেখবে যে প্লাস আছে। এখন মাইনাস আর প্লাস দুইটা একই প্রেসিডেন্সি লেভেল, এবং যখন আমরা পোস্টফিক্স কনভার্সন করি তখন একই প্রেসিডেন্সি লেভেলের তারাও একসাথে থাকতে চায় না। তখন আমাদের কি করতে হবে? এই প্লাসকে পপ আপ করতে হবে। প্লাসকে যদি পপ আপ করি তাহলে এখান থেকে দুইটা যদি চলে যায় তাহলে এখানে চলে আসবে সেইটা। আসার পরে তাহলে এখানে কে থাকবে? শুধু মাইনাস থাকবে। ওকে, মাইনাস রাখলাম। দেন হচ্ছে 2 এর ক্ষেত্রে আমাদের মাইনাস থাকবে। সো আমরা এখানে লিখতেছি 2 6 3 স্ল্যাশ প্লাস, এখানে কত লিখবো? 2। তারপর আমাদের এখানে অ্যাস্টারিক সাইন। সো মাইনাসের প্রেসিডেন্সি কম, অ্যাস্টারিক সাইনের বেশি, তো এখানে মাইনাসের উপরে অ্যাস্টারিক বসতে পারবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মাইনাসের জন্য, আর এটা হচ্ছে আমাদের মাইনাস অ্যাস্টারিক সাইন। সো এই জন্য আমাদের কি আসবে? 2 6 3 স্ল্যাশ প্লাস 2। দেন হচ্ছে আমরা যখন 3 বসাতে যাবো তখন আমাদের এটা এরকমই থাকবে 2 6 3 স্ল্যাশ প্লাস 2, দেন হচ্ছে 3। এখন আর আমাদের কোনো কিছু নাই। সো এখন আমাদের কি হবে? এই স্ট্যাকটা ফাঁকা হতে থাকবে। স্ট্যাক থেকে যা আছে সবগুলো আমরা বের করে দেবো। সো স্ট্যাক থেকে সবকিছু বের করার পরে আমাদের ফাইনাল আউটপুটটা থাকবে 2 6 3 ভাগ প্লাস 2 3 স্ট্রাইক প্লাস। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা, কিসের মাধ্যমে? স্ট্যাকের মাধ্যমে। ওকে, সো এটা গেল। এখন আমরা যে এক্সপ্রেশনটা পাইলাম, এই এক্সপ্রেশন থেকে আমাদের কি বলতে বলছে? এক্সপ্রেশনটাকে ইউজ করে আমাদের এখন ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ এই এক্সপ্রেশনটা থেকে আমাকে ভ্যালু বের করতে হবে। সো আমরা ভ্যালু কিভাবে বের করতে পারি? সো এইটার জন্য আমাদের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের দরকার আছে। হ্যাঁ, সো আমরা স্ট্যাককে কিভাবে চিনি? স্ট্যাক মানে হচ্ছে আমাদের কোনো কিছুর একটা স্তূপ বা ঝুড়ি যদি কল্পনা করি। সো এখানে আমাদের এইখান থেকে আমরা শুরু করব। সো সবার আগে থাকতেছে কি 2। সো আমরা এখানে পুশ এভাবে একটা লিখবো, দিয়ে হচ্ছে এখানে পুশ লিখবো, পুশের ভিতরে আমরা লিখবো 2। সো যদি এখানে 2 আমরা পুশ করি তাহলে এই পুশটা কই হবে? এখানে আসবে। তারপরে আমরা আবার একটা কি পাচ্ছি? আরেকটা অপারেটর পাচ্ছি। সো এটাও আমাদের কি লিখবো? আমরা পুশ 2। সো এই জায়গায় আমরা পুশ 2 করলে আমরা এখানে পাচ্ছি, এখানে আগের 2, এখানে হচ্ছে নতুন 2। এরপরে যখন আমরা একটা অপারেটর পাচ্ছি, এই অপারেটর পাওয়ার সময় আমরা লিখবো যে পপ অ্যান্ড পুশ দ্য রেজাল্ট। বিষয়টা হচ্ছে যখনই আমাদের অপারেন্ট থাকবে, অপারেন্টগুলো ডিরেক্ট পুশ করবো আমরা, এবং যখনই আমরা একটা অপারেটর পাবো, অপারেটর পাওয়া মাত্র লাস্ট যে দুইটা অপারেন্ট ছিল সেই দুইটাকে আমরা পপ করব বা তুলে নিব। তুলে নিয়ে সেই অপারেন্টের মাধ্যমে আমরা একটা অপারেশন করে সেই যাওয়ার যে রেজাল্ট সেটাকে আমরা আবার পুশ করব। সো এখানে আমাদের এটা পাইছি একটা অপারেটর। সেই অপারেটর পাওয়ার সাথে সাথে আমাদের যে দুইটা এলিমেন্ট ছিল সেগুলোকে আমরা পপ করলাম। পপ করার পরে যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমাদের এখন এখানে পুশ করতে হবে। সো 2, তার 2 এবং 2 এর মাঝখানে কি আছে? আমাদের এই চিহ্ন আছে। সো মানে কি? এটার মানে হচ্ছে আমাদের 4। সো আমাদের এখানে পুশ কত হচ্ছে? 4। রেজাল্ট হচ্ছে 4 পুশ হচ্ছে আমাদের। তারপরে আমরা এখানে আবার কত পুশ করব? পুশ 6। সো এখন যখন আমরা পুশ 6 করব তখন আমাদের লাস্টে কত আছে? 4 আছে। এখানে আমাদের পুশ কত হচ্ছে? 6 হচ্ছে। তারপরে আমরা আবার কত পুশ করব? পুশ 3। এখানে যখন আমরা পুশ 3 করতেছি তখন আমাদের কত আসতেছে? 4 6, এখানে আসতেছে 3। এরপরে যখন আমরা এগেইন আমরা পুশ করব, এবার আমরা কত পুশ করব এটা দেখার বিষয়, যে এইখানে আমাদের 4 আছে এবং আমরা এখন পুশ করতেছি কাকে? এই যে আমরা ভাগ চিহ্নকে পুশ করতেছি। তো আমরা এখানে এই যে লাইনটা আবার লিখবো, পপ অ্যান্ড পুশ দ্য রেজাল্ট। পপ অ্যান্ড পুশ দ্য রেজাল্ট। কাকে পপ করব? যে লাস্ট যে দুইটা এলিমেন্ট আছে তাদের পপ অ্যান্ড পুশ দ্য রেজাল্ট। তো লাস্ট এলিমেন্ট আমাদের কি কি আছে? 3 আর 6। তাহলে 3 আর 6 এর মধ্যে যদি এখন আমরা ভাগ করি তাহলে আমাদের আউটপুট কত আসবে? আউটপুটটা আসবে আমাদের 2। 6কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আউটপুটটা আসবে 2। সো এটা আমাদের হচ্ছে রেজাল্ট। রেজাল্টকে আমরা পুশ করলাম। এখন আমাদের এখান থেকে আমাদের কি আসছে? আবার প্লাস আছে, তাই না? সো এখানে আমাদের এগেইন কি করতে হবে? পপ অ্যান্ড পুশ দ্য রেজাল্ট।
সো এখান থেকে আমরা 2টাকে পপ করি, 2 আর 4কে পপ করলাম এবং তাদের মধ্যে কি আছে, অ্যাডিশন আছে, অ্যাডিশন করলাম, তাহলে আমাদের কি আসবে, 6 আসবে, 6কে আমরা আবার পুশ করে দিব। সো গেল। তারপরে আমাদের কি আছে, 2 আছে। সো এখানে আমরা কি লিখবো, পুশ কত, 2। যদি পুশ 2 করি তাহলে এখানে 6 আছে, এখানে 2 আসবে, আসলো। তারপরে আবার আমাদের কত আছে, পুশ কত, পুশ হচ্ছে 3। যদি এখানে পুশ 3 করি তাহলে আমাদের কত আসবে, 6 2 3। তারপরে আমাদের কত আছে, অ্যাস্ট্রাইক সাইন আছে। সো এগেইন আমাদের এখানে কি লিখতে হবে, অ্যাস্ট্রাইক সাইন পাওয়ার মাত্রই আমাদের এখানে লিখতে হবে যে এটার পরের লাইন আমরা লিখবো যে পপ অ্যান্ড পুশ রেজাল্ট। সো এখানে অ্যাস্ট্রাইক সাইন আসছে, তার মানে কি 3 2 6, এটাকে আমরা বের করবো, বের করে আবার এটাকে আবার আমরা পুশ করবো। সো 6 ভাগ 3 2 6, এই 6 আসলো এখানে, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে বলছে, লাস্টে আমাদের কি আছে, প্লাস আছে। সো প্লাস থাকা মানে হচ্ছে আমাদের লাস্টে কি করতে হবে, এখন এই দুইটাকে আবার হচ্ছে যে পুশ করতে, সরি পপ করতে হবে, দেন হচ্ছে পুশ করতে হবে, তাই না। আচ্ছা, এখানে আমার একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এখানে অ্যাস্ট্রাইকের পরে আগে হচ্ছে মাইনাস আছে, সো অ্যাস্ট্রাইকের পরে আমাদের এখানে মাইনাস দিতে হবে, ওকে। সো এখানে আমাদের এখন কি হবে, যে এখানেও 6 আছে, এখানেও 6 আছে। সো এখানে আমাদের কি করতে বলতেছি, পপ অ্যান্ড পুশ রেজাল্ট। সো এখান থেকে যদি 6 আর 6কে পপ করি এবং তাদের মধ্যে যদি আমরা মাইনাস অপারেশন চালাই, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0। সো 0কে পুশ করলে আমাদের এই এক্সপ্রেশনটা টোটাল ভ্যালু আসবে 0, ওকে। এবং এটাকে আমরা ভেরিফাই করতে পারি কিভাবে, এই যে এক্সপ্রেশন যেটা দিয়ে আছে, এক্সপ্রেশনটা যদি আমরা ক্যালকুলেটারে সেম ভাবে তুলি, আমাদের আউটপুট আসবে 0, ওকে। সো নিচেরটা হচ্ছে আপনারা নিজেরা করে নেবেন। সো এটা হচ্ছে আমাদের প্রসিডিউর, যে এইটা যেটা এখন দেখলাম, এই যে এটা ছিল আমাদের কি, এক্সপ্রেশন কনভার্সন, যে একটা এক্সপ্রেশন থেকে আর একটা এক্সপ্রেশনে কনভার্ট করা, যে ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে কনভার্ট করা। আর নিচে যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে আমরা কিভাবে এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে পারি, সেটার একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। সো এখানে কিন্তু এটাই বলছে যে পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইভ্যালুয়েট ইউজিং স্ট্যাক ডিউরিং দ্য প্রসেস ডেমনস্ট্রেট ইচ অফ দ্য স্ট্যাক কন্টেন্ট বোথ ফর কনভার্সন অ্যান্ড ইভ্যালুয়েশন। সো এরকম কোশ্চেন আসলে আমাদের এইটাই আমাদের এক্সপেক্টেড আউটপুট গেল। দেন আমাদের এখানে কি বলছে, একটা সিনারিও বলছে, সেই সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের বইগুলো প্যাক হয়ে হয়ে এদিকে যাচ্ছে, হ্যাঁ। বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাবভ বিজনেস সিনারিও হোয়ার বুকস আর ইন দ্য প্যাকেজিং ফ্লো, propose the data structure to use the used to simulate to above business scenario. Please feel free to do necessary assumptions to justify your answer. ঠিক আছে। সো এখানে আমাদের কি বলছে, সো আমরা এরকম ভাবে চিন্তা করি যে এটা একটা কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট কি, চলমান যে বেল্টগুলো আছে সেইগুলো। সো এগুলো আমাদের কই ইউজ হয়, ফ্যাক্টরিতে ইউজ হয়, যেখানে আমাদের কোনো কিছু প্যাকেট হয়, লাইক হচ্ছে এখানে আমাদের একটা কোকা-কোলা কোম্পানির এখানে কিছু বোতল প্যাক হচ্ছে, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে ধরে নিলাম আমাদের প্যাকেজিং এর জন্য যে মেশিন সেটা এখান থেকে সে হচ্ছে যে প্যাক করে এখানে দিচ্ছে, এখানে একটা এলিমেন্ট আসলো, এখানে একটা গেল, হ্যাঁ। সো এখানে কোন এলিমেন্টটা সবার আগে যাচ্ছে, যে এলিমেন্টটা সবার আগে এই মেশিন থেকে বের হয়েছে, তাই না। সো যে এলিমেন্টটা সবার আগে বের হয়েছে সেই এলিমেন্টটা সবার আগে যাচ্ছে, তার মানে কি ফার্স্ট ইন হয়েছে, ফার্স্ট আউট হচ্ছে। সো ফিফো। সো এই ক্ষেত্রে যখন আমাদের অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া মানে কি, এই ক্ষেত্রে আমাদের কোন সিনারিও কাজে লাগাতে হচ্ছে, ফিফো। এবং ফিফো কাকে নির্দেশ করে, কিউকে। এটা গেল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এখানে এই যে আমাদের প্যাকেজিংটা হচ্ছে, এই ক্ষেত্রে কোকের কথা আমি বললাম। সো আমাদের কোকের যে বোতলের যে হচ্ছে কেস, সেই কেসটা কিন্তু ফিক্সড। কোনোটাতে আমরা 15টা, কোনোটাতে 10টা এরকম দিই না, আমরা দিলে 10টা দিই, নাহলে 15টা করে দিই। সো এটা আমাদের ফিক্সড। এবং ফিক্সড সাইজের ক্ষেত্রে তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাইনামিক ইউজ না করে, তখন আমরা হচ্ছে ডাইনামিক ইউজ না করে তখন আমরা হচ্ছে যেগুলো ফিক্সড সাইজ থাকে সেগুলোকে ইউজ করি, তাই না। ডাইনামিক এর অপোজিট কি আমাদের, ডিএম এর অপোজিট হচ্ছে আমাদের, আচ্ছা যাই হোক এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, ডিএমএ আমরা ইউজ করি না এই ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা কোন ধরনের স্ট্যাক ইউজ করি, যে আমাদের যে স্ট্যাটিক মেমোরি, হ্যাঁ, ডিএম এর অপোজিট হচ্ছে এসএমএ, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনকে ইউজ করি। সো স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে আমরা এগুলোকে প্যাক করি। এবং প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা কাকে ফলো করি, নিচের তলা যেহেতু বন্ধ থাকে, সো প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা সবসময় স্ট্যাককে ফলো করি এগুলোর ক্ষেত্রে, ওকে। সো এই ক্ষেত্রে আমরা যে বইগুলো আছে, বইগুলো যে প্যাকেজিং হচ্ছে, প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা স্ট্যাককে ফলো করি। এবং যে বইগুলো কনভেয়ার বেল্টের উপর দিয়ে যাচ্ছে, সে যাওয়ার জন্য আমরা স্ট্যাকের উপর, কিউ এর উপরে ডিপেন্ড করি। এবং কেন করি সেটার একটা এক্সপ্লেনেশন আমরা এখানে দিয়ে দেবো। সো এই ছিল আমাদের স্প্রিং 2024-এর কোশ্চিনের সিনারিওটা। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরের কোশ্চিনটা হচ্ছে ফল 2023-এর যে কোশ্চিনটা আছে, এটা সলভ দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।